আসসালামু আলাইকুম। রেহানাস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা সবাই আমার সাথেই থাকবেন। এই ভিডিওটা সেদিনের, যেদিন আমার নানি শাশুড়ি গ্রামের বাড়িতে চলে যাচ্ছিলেন। তো ওনারা যেহেতু সকালবেলা চলে যাবেন, এর জন্য আর কি খিচুড়ি রান্না নিচ্ছিলাম। মূলত খিচুড়িটা ওনাদের সাথে দিয়ে দিব, যেহেতু ওনারা গ্রামে যাচ্ছেন, গিয়ে আবার কখন রান্না করবে। তার চেয়ে ভালো যেহেতু দুপুরে গিয়ে উঠবে, এখান থেকেই রান্না করে দিই। এই খিচুড়িটা ওনারা দুপুরে খেয়ে নিতে পারবে, রাতের জন্য হয়তো বা পরে কিছু করে নিলেও হবে। যেহেতু বাড়িতে খাবারটা নিয়ে যাবে, সেহেতু খিচুড়ি আর গরুর মাংসটাই একদম সোজাসুজি একটা রান্না। আর দেখা যাবে যে বাটিতে খুব সুন্দর করেই নেওয়া যাবে। মাংসটা একদম শুকিয়ে দিব, তাহলে আর কোনো ঝোল পড়ার টেনশন থাকবে না। অনেক সময় দেখা যায় যে দূর থেকে খাবার নিতে গেলে ঝোল পড়ে একদম সব কিছু নষ্ট হয়ে যায়। তো এর জন্য আসলে মাংসটাও একটু শুকনা করে রান্না করে দিব। এখানে শুরুতেই আমি চালটা ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম মাংসটা রান্না করব, কিন্তু মাংসটা আসলে বরফ ছিল, এর জন্য আসলে রান্না করতে পারিনি। তো এর জন্য ভাবলাম যে আগে এই খিচুড়িটাই রান্না করে ফেলি। এখন এই তো খিচুড়িটার মধ্যে কিন্তু চালটা আমি দিয়ে একটু গাজর দিয়ে নিয়েছিলাম, তারপরে মশলাগুলো দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আজকের খিচুড়িটাতেও কিন্তু আমি বিরিয়ানি মশলা ব্যবহার করব। তো শুরুর দিকটাতে আমার আসলে মনে ছিল না বিরিয়ানি মশলা দেওয়ার কথাটা, পরে যখন পানি দিয়ে নিয়েছিলাম মনে পড়াতে আবার সাথে সাথে মশলাটা দিয়েও নিয়েছিলাম। বিরিয়ানি মশলা দিলে কিন্তু সবসময় খিচুড়ি রান্নাটা অনেক মজা হয়। এই পাশের চুলায় এই যে আমি চালটা ভেজে নিচ্ছিলাম, আর অন্য পাশের চুলায় একদম পরিমাণ মতো পানি নিয়ে সেটাকে একটু ফোটাতে দিয়েছি। কারণ গরম পানি দিলে দেখা যায় যে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, তারপর হচ্ছে ঝরঝরেও হয়। আজকের খিচুড়িটা আর একদম নরম করব না, মোটামুটি একদম ঝরঝরে করে রান্না করব। খিচুড়িটার মধ্যে পানি দিয়েই কিন্তু আমি অনেকগুলো কাজ করেছিলাম। আমাকে একটু পেঁয়াজ কাটতে হয়েছিল, আজকে আসলে পেঁয়াজ কাটা ছিল না। রান্না করার সময় আমার কাছে মনে হয় সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে পেঁয়াজ কাটা বা অন্যান্য যে জিনিসপত্র কাটাকাটি থাকবে সেগুলো। কারণ এগুলো যদি জোগাড় করা থাকে বা কাটাকাটি থাকে, তাহলে কিন্তু রান্না করতে একদমই সময় লাগে না, অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো এখানে মাংসটা এই তো বরফটা ছেড়ে গিয়েছে, এখন এগুলোকে একটু ছোট আকারে পিস করে নিয়েছিলাম, তারপরে ভালো করে ধুয়ে এখন এই যে সবগুলো মশলা একসাথে নামিয়ে নিয়েছি, যাতে আমার একটু ভিডিও করতেও সুবিধা হয়। আসলে এই কয়েকদিন তো আমি ভিডিও করছি, একদমই স্ট্যান্ডে বসাচ্ছি না। ভিডিওগুলো আমার আগেরই করা, এখন বাসায় মেহমান নেই, কিন্তু আগের ভিডিও যেহেতু শেয়ার করছি, তো আগের ভিডিওগুলো আমার একটু এরকমই ছিল। গরুর মাংসটা সবসময় কিন্তু হাতে মাখিয়ে রান্না করলেই ভালো হয়। আজকেও আমি হাতে মাখিয়ে রান্না করব, এর জন্য হচ্ছে মাংসের উপরে এক এক করে সবগুলো মশলা দিয়ে নিচ্ছিলাম। প্রথমে তো পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি, আজকে আসলে পেঁয়াজ কুচিটা একদমই কম হয়ে গিয়েছে, সবসময় আরও বেশি দিই। আসলে তাড়াহুড়ো করে রান্না করলে যা হয় আর কি, ওনাদের তো সকাল 10টার মধ্যেই চলে যাওয়ার কথা, এর জন্যই আসলে খুব তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছিলাম। গরুর মাংসতে মশলা কষিয়ে রান্না করার চেয়ে হাতে মাখিয়ে রান্নাটাই ভালো। আর যেহেতু এগুলো কোরবানির মাংস, তো কোরবানির মাংস খেতে কিন্তু এমনিতেই মজা হয়। অল্প মশলা দিয়ে রান্না করলেও এই মাংসের স্বাদটা অনেক বেশি লাগে। তো আমি আসলে ঘরোয়া যে মশলা আছে সেগুলো দিয়েই কিন্তু আজকেও রান্না করে নিব। এর আগের একটা ভিডিওতেও মনে হয় আমি বলেছিলাম যে ঘরোয়া মশলা দিয়ে আমি রান্না করে নিচ্ছিলাম। তো এই যে হলুদ মরিচ, তারপর হচ্ছে ধনিয়া জিরার গুঁড়া সব কিছু দিয়ে এখন এই তো গরম মশলাগুলো আমি দিয়ে নিচ্ছিলাম। এখানে কিন্তু আমি সব কিছুই দিয়েছিলাম, আমার আবার হচ্ছে এই গরম মশলাটা দিতে মনে ছিল না, তারপরে তেলটাও দেইনি। পরে ভাবলাম যে এগুলোকে শেষেই দিয়ে ফেলি, সাথে সাথে তো মনে পড়েছে, না হলে দেখা যেত যে চুলাতে দেওয়ার পর মনে পড়লে একটা বিপদ হয়ে যেত। তো এখন এই তো এগুলোকে আমি হাতে ভালো করে মাখিয়ে নিব। আসলে এগুলো যত ভালো মাখানো হয় ততই কিন্তু ভালো। এখন আমি যেহেতু এক হাতে ক্যামেরা ধরে আছি, ভালো করে সেভাবে মাখাতে পারছি না, না হলে পাতিলটাকে একটু ধরে সুন্দর করে মাখালে কিন্তু বেশ ভালো হয়। এখন যেহেতু হাতে ফোন, সেজন্য পারলাম না। যাই হোক, এখন এই তো মাংসটা আমি চুলার মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে এই যে ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো। এখানে কিন্তু অনেকটা পরিমাণ হয়ে এসেছে, এর মাঝে কিন্তু আমি অনেকবার এসে নাড়াচাড়া করে দিয়ে গিয়েছিলাম। তো এই যে এখন কিন্তু প্রায় অলরেডি হয়েই এসেছে, তো সেই পর্যায়ে আসলে একটু ভিডিও করে নিয়েছিলাম।
গরুর মাংসটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়, মানে তাড়াতাড়ি সেদ্ধ হয়, এর জন্য আমি এখানে হচ্ছে এক টুকরো পেঁপে কেটে দিয়েছিলাম ছোট ছোট করে, কারণ সময়টা হাতে একদমই নেই, আবার সকালের নাস্তাটাও করে নিতে হবে। তো এখানে হচ্ছে আমরা সকালে খাবো সেজন্য একটু বাটিতে নিয়ে নিয়েছিলাম। আমাদের আসলে সকালবেলায় খিচুড়ি খাওয়ার কোনো কথাই ছিল না, তারপরে ভাবলাম যে যাই হোক রান্না যেহেতু করেই ফেলেছি তাহলে সকালেই খেয়ে নিই। ভেবেছিলাম যে এগুলো দুপুরে খাবো, পরে আবার ওনাদের সাথেই সকালে খেয়ে নিয়েছিলাম। তো খিচুড়ি আর হচ্ছে গিয়ে গরুর মাংসটা অনেক ভালোই হয়েছে। ভিডিওর এই অংশটি হচ্ছে গতকালকের, মানে যেদিন চলে যাবে তার আগের দিনের ভিডিও। তা আমরা একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম। এই জায়গাটার কি নাম আমি জানি না, তবে জায়গাটা মোটামুটি শান্ত নিরিবিলি। এই যে সবাই এখানে বসে আছে, তারপরে এই ছেলেরা ক্রিকেট খেলছিল, ও পাশে কিন্তু আবার হচ্ছে একটা মেলা ছিল। তো আমরা আর মেলাতে যাইনি, মেলাতে এখন আর তেমন একটা ভালো লাগে না, কারণ মেলায় গেলে দেখা যায় যে কসমেটিক্সের দোকানগুলোই বেশি থাকে। তো এগুলো আর কি দেখবো, দেখার কোনো তেমন জিনিস নেই। তো এখান থেকে একটু ভিডিও করে নিয়েছিলাম, দেখলাম যে সামনে আবার হচ্ছে মানে মেট্রো রেলের জন্য অনেক সিঁড়ি করে রাখা হয়েছে, তো ওরা আবার ওইখানে উঠে কিছুক্ষণ ছবি তারপর হচ্ছে ভিডিও করে নিয়েছিল। আর এদিকে হুমায়রা আবার ওদেরকে রেখে একা একা হাঁটাহাঁটি করছিল। এইবার ঈদে আসলে আমাদের সেরকম কোথাও ঘোরাঘুরি করা হয়নি, ভেবেছিলাম যে বাইরে একটু কোথাও ঘুরতে যাব, কিন্তু একদমই হয়ে ওঠেনি। বাইরে যেতে পারলে আসলে ভালো লাগে, ঈদের সময় কিন্তু এভাবে ঘরে থাকতে একদমই ভালো লাগে না। তো এই তো যাই হোক, আসার পরে হচ্ছে আমরা এগুলো খেয়ে এসেছিলাম, বেশ ভালোই ছিল সব কিছু। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী একটা ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।